Hello dear student, good news for class 11 first semester student. এটা তোমাদেরকে উপদেশ বলতে পারো, এটা আবার তোমাদেরকে সচেতন করা ক্ষেত্রেও বলতে পারো। কিছু গর্ধব শিক্ষক আছে যারা দিনের পর দিন খাতা, চোতা, টুগলি ইত্যাদি নিয়ে তোমাদেরকে পড়াশোনা করিয়ে যাচ্ছে বা তোমরাও সেই ফাঁদে পা দিয়ে যাচ্ছ। কিন্তু কখনো কি ভেবে দেখেছো তোমাদের কেরিয়ারগুলোকে কিভাবে নরক বানাচ্ছে তারা? ভবিষ্যতে ধরো তোমরা একটা কোম্পানির জবের ক্ষেত্রে ইন্টারভিউ দিতে যাচ্ছ, ওই খাতা চোতা দেখতে দেখতে এমন ভাবে নিজেদের মেরুদণ্ডটা তোমরা ভেঙে ফেলছো, বা ওই সমস্ত গর্ধব শিক্ষকরা তোমাদের মেরুদণ্ড গুলোকে ভেঙে ফেলছে, তোমরা নিজেরাও জানো না তোমাদের ভবিষ্যৎ গুলোকে কোথায় তারা পাঠাচ্ছে। একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, অনেক বাবা মাই বলে আমার ছেলেটা বেকার, গ্র্যাজুয়েশন করে বাড়িতে বসে রয়েছে, কিন্তু সে অযোগ্য। কিন্তু তোমার মধ্যে যদি যোগ্যতা, শিক্ষাগত যে যোগ্যতা বলতে নোট চোতা টুগলি মুখস্থ করে তুমি 100% বা 90% মার্কস পেয়ে বাড়িতে বসে রয়েছো, সেই যোগ্যতার কথা আমি বলছি না। যোগ্যতার কথা বলতে চাইছি এটাই যে তুমি হাতে কলমে কতটা লিখতে পারো বা কতটা তুমি তোমার নিজস্ব ক্রেডিবিলিটি তৈরি করেছো, সেই যোগ্যতার কথা বলছি। কিছু গর্ধব শিক্ষক যাদের যোগ্যতাই নেই পড়ানোর, তারা ওই দুখানা চারখানা সহায়িকা থেকে বলবো আমার একটা হাই কোয়ালিটির নোট, কিন্তু নোট নয়, সে রাতের পর রাত জেগে কোনো এক 2-4খানা সহায়িকা বই থেকে চোতা করে এনে তোমার সামনে চোতা দেখে লেখাচ্ছে, বলছে এটা আমি অনেক উন্নত মানের নোট। আমার হাসি বলতে খারাপ লাগছে, আমি একজন শিক্ষক হয়ে শিক্ষকের প্রতি অবমাননা করতে, কিন্তু যারা খাতা চোতা দেখে শেখাচ্ছে তারই শিক্ষার তো যথেষ্ট অভাব রয়েছে। কিন্তু আজকের দিনে এই বাস্তবের সমাজে কম্পিটিশনের মার্কেটে দাঁড়িয়ে ওরা অযোগ্য শিক্ষক, সব শিক্ষকই খারাপ নয়, অবশ্যই সমাজের মধ্যে কিছু যোগ্য শিক্ষক আছে, যারা আমি তাদেরকে এই বার্তাটা দিচ্ছি, যারা চোতা করে, যারা টুগলি করে, যারা বিভিন্ন সহায়িকা দেখে এই চোতাগুলো তোমাদেরকে ভুল পথে দুটো আবেগ তাড়িত কথা বলে, দুটো প্রেমের কথা বলে তোমাদেরকে মাতিয়ে রেখে তোমাদের শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দিচ্ছে। একবার ভেবে দেখো কথাটা কি বলার চেষ্টা করছি। সব শিক্ষকই খারাপ নয়, প্লিজ মাফ করবে, কারণ আমি শিক্ষকদের প্রতি এই ধরনের মন্তব্য করতে রাজি কখনোই ছিলাম না, কিন্তু স্টুডেন্টদের তো শিক্ষক হয়, স্টুডেন্টদের ক্ষতিটা আমি কখনোই করতে পারি না, সেই জন্য সত্যটা আগে তুলে দিলাম। অনেকে হয়তো ভিডিওটা শুনতে খারাপ লাগবে, অনেকে খুব মন্তব্য করবে কমেন্টসে যে আপনি কি জ্ঞানী বা পণ্ডিত না, কিন্তু এটুকু বিশ্বাস করো আমি জ্ঞানী না হলেও ওই খাতা চোতা টুগলি এই পথে কিন্তু আমি স্টুডেন্টদেরকে, আমার ছাত্রছাত্রীদেরকে আমি তাড়িত করিনি। অন্তত আমি মেরুদণ্ডটা বাঁচিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু আজকে শয়ে শয়ে অনেক শিক্ষকই আছে যারা এই টুগলি চোতা খাতা বারবার একই কথা মন্তব্য করছে, কিন্তু এদের পথে চালিত হয়ে আজকে অনেক শিক্ষাগত ক্ষেত্রটা অনেক কম্পিটিশনের যুগ এসেছে। সুতরাং সেখানে যদি নিজস্ব যোগ্যতা স্টেপ ওয়াইজ না করো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ভবিষ্যৎ একদমই রাস্তার যে ডার্ক পিচ তার থেকেও কিন্তু রূঢ় হতে চলেছে। এবং আরেকটা কথা বলে রাখি, নিউ সিলেবাস সেমিস্টার ওয়াইজ, তোমরা ভাবছো যে ফার্স্ট সেমিস্টার এমসিকিউ আছে, টপকে যাব, ওই স্যার যা বলছে বলে যাক, কিন্তু এটুকু ভেবে রাখবে সেকেন্ড সেমিস্টার সেখানে নো এমসিকিউ, অনলি এসএকিউ এবং বড কোয়েশ্চেন। সেখানে নিজস্ব লেখার যে ক্যাপাবিলিটি, এখন থেকে ফার্স্ট সেমিস্টার থেকেই লেখার যে ক্যাপাবিলিটি, সেই যোগ্যতা তৈরি করো, না হলে কিন্তু পরবর্তীকালে পাস করা, হয়তো পাস করে যাবে টুকিটাকে কারু চোতা করে, যেমন ভাবে তোমাদেরকে চোতার তো ভালো করে ট্রেনিং মাস্টাররা সব ট্রেনিং করাচ্ছে, সেই চোতা হয়তো চোতা বলবে এইভাবে পেটের নিচে রেখে যাবি, বুক পকেটে রেখে যাবি, ইত্যাদি গোপন জায়গায় রেখে যাবি। চোতা করা হয়তো নিজেরা চোতা করে আনছে মানে মানে চোতার গুরুদেব হয়ে যাবে, কিন্তু নিজের কেরিয়ারটা কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছে। খেয়াল রেখো। অনেক খারাপ মন্তব্য করলাম, প্লিজ মাফ করে দিও, কারণ তোমাদের ভবিষ্যতের দিকে তাকিয়েই একথা বলতে আমি বাধ্য হলাম। আবার কিছু গুরুত্বপূর্ণ এই ধরনের তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব। থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থেকো, সুখে থেকো, শেষ কিছু